চালাবেন? আমরা তো প্রথম থেকেই বলে আসছিলাম যে তিনটি সংগঠন একটাই কথা নিয়ে, একটাই উদ্দেশ্য নিয়ে একত্রিত হয়েছি যে 10,323টি পরিবারের স্থায়ী সমাধানের কথা বলে সেই তখন থেকেই বলে আসছি যতদিন আমাদের সমস্যার সমাধান না হবে ততদিন আমরা এই মঞ্চ ছাড়বো না। তাও বলছি যে একটা সময় দিলাম আপনাদের, এর মধ্যে আপনারা ব্যবস্থা করুন। আপনারা বাধ্য করবেন না আমরা যাতে কোনো আইনকে অমান্য করে অগণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের কথাগুলো আপনাদের কাছে পৌঁছতে বাধ্য হই। আমরা চাই না, কিন্তু আপনারা বাধ্য করবেন না। এবং বারবার আমরা এই মঞ্চ থেকে বলছি এর জন্য অবশ্যই আপনারা দায়ী থাকবেন। 10,323টি পরিবার বা ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষও কিন্তু আমাদের সামনে রয়েছেন, এরাও কিন্তু দায়ী থাকবেন না, আপনারা দায়ী থাকবেন। এর উত্তর আপনাদের দিতে হবে। সরকার পক্ষ থেকে তো এখনো আপনারা কোনো সাড়া পাননি। এখন আপনাদের কি কর্মসূচি রয়েছে এবং কি করতে চাইছেন? আমরা আমাদের কথাগুলো এতদিন ধরে বিভিন্নভাবে বলেছি, প্রথম থেকে আরো আগে থেকে আমরা আলাদা আলাদাভাবে বলছিলাম, চিঠির মাধ্যমে, কথার মাধ্যমে, গণঅবস্থানের মাধ্যমে, কিন্তু কোনোভাবে আপনারা কথাও দিয়েছেন, ডেকে নিয়ে কথা দিয়েছিলেন তিনটি সংগঠনের প্রতিনিধিদের কাছে। আমাদের মানে কি বলবো, আমরা কোনো রাজ্যের প্রধান উনি ডেকে নিয়ে মিষ্ট ভাষায় বলেন যে আমি এর মধ্যে আপনাদের ব্যবস্থা করব। আরে আপনি তো বলতে পারতেন যে না আমাদের আরো কয়েকটা দিন সময় দিন, এটাও তো বলতে পারতেন। এই কথাটাও তো আপনি বলেননি। আমরা বলতে চাই না আপনি মিথ্যাবাদী, আমরা বলতে চাই না আপনারা প্রতারণা করছেন, কিন্তু এমন শব্দ বলাতে আমাদের বাধ্য করবেন না যে আপনারা প্রতারণা করছেন। আমরা অবশ্যই এই মঞ্চ ছাড়বো না যতদিন আমরা আমাদের স্থায়ী সমাধান আমাদের লক্ষ্যে না পৌঁছতে পারি। আর আমরা কোনো রকমের ষড়যন্ত্রের শিকার হব না যে 10,323টি পরিবারের মধ্যে কোনো ধরনের ভাঙন ফাটল আমরা সহ্য করব না। অনেক রকমের ষড়যন্ত্র চলছে, যেমন ভাবে ভেতর থেকে চলছে, বাইরে থেকে চলছে, আমরা কোনো ষড়যন্ত্র সহ্য করব না। আমরা 10,323টি পরিবারের সমাধান নিয়েই ঘরে ফিরবো। সেটা আপনারা যদি চান যে গণতান্ত্রিক পদ্ধতিতে না হয় আমরা অগণতান্ত্রিক পদ্ধতিতে করতে বাধ্য হব, এটাই বলবো। এটা যদি আপনারা হুঁশিয়ারি মনে করেন, আমরা হুঁশিয়ারি দিচ্ছি এই মঞ্চ থেকে যে আমরা কিন্তু ময়দান ছাড়ার মানুষ নই। আপনারা যদি ভেবে থাকেন যে আমরা এইভাবে করতে করতে একদিন ঘরে ফিরে যাব, তাহলে আমরা বলবো যে আপনারা ভুল ভাবছেন, একেবারেই ভুল ভাবছেন। আমরা স্থায়ী সমাধান নিয়েই ঘরে ফিরব।